পরাণ চাষি বাড়ির এটা, বাড়িতে আসলে শুধু কাজ আর কাজ। যাব হচ্ছে আমার বড়মশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে। খুব সকালে বড়মশাইয়ের আমি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি হাঁটতে। হাঁটতে সেইভাবে আমাদের যাওয়া হয় না, আজকে একটু ইচ্ছে হলো। দুজনা হেঁটে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে বড়মশাই তো কাজে লেগে গেছে। আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়েছে। এই ভিডিওটা হচ্ছে 16ই ডিসেম্বরের ভিডিও। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। মর্নিং ওয়াক করে এসে গাছগুলো কিন্তু লাগাতে শুরু করে দিয়েছে বড়মশাই। আগের দিন হাট থেকে নিয়ে এসেছিল এই টমেটোর চারাগুলো। গাছগুলো না লাগিয়ে দিলে আর বাঁচানো যাবে না। পরাণ চাষি বাড়ির এটা, বাড়িতে আসলে শুধু কাজ আর কাজ ছাড়া কিছুই চোখে দেখে না, শুধু কাজই করে দেয়। বেগুন গাছে প্রচুর কিন্তু বেগুন ধরে আছে। হাতে একটু সময় আর কিছুটা জায়গা পেলেই কিছু না কিছু একটা গাছ বড়মশাই ঠিক লাগিয়েই দেয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর গল্প করলে চলবে না, রান্নাটাও সেরে নিতে হবে। বড়মশাইয়ের ব্লাডটা নিতে তার মধ্যে চলে এসেছে। দেখেছেন, অনেক দিন থেকেই না বড়মশাইয়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তার একটু সন্দেহ হয়েছে, ডক্টরের সঙ্গে কথা বলেছে যে ব্লাড টেস্টটা করিয়ে নিতে সুগারের, সেই জন্য এখানে রক্তটা নিতে এসছে। আর রক্ত তো জানেনই আপনারা, খেয়ে না খেয়ে দু রকমেরই হয়, সেই জন্য রান্নাটা তাড়াহুড়ো করে আমি করে নেব। দুবারের মতো রান্নাটা করলেই আমাদের হয়ে যাবে। রাতে আবার আমাদের নিমন্ত্রণ আছে বড়মশাইয়ের স্কুল লাইফের বন্ধুর মেয়ের বিয়ে। যাব এখন বিয়ে বাড়ি। রেডি হয়ে গেছি মোটামুটি, শীতের মধ্যে খুব একটা রেডি কি হব বুঝলাম না। এই যে নর্মালি আমি যেমন রেডি হয়ে থাকি সেইভাবে রেডি হয়েছি, সোয়েটারটা পরে নিয়েছি। যাব হচ্ছে আমার বড়মশাইয়ের বন্ধুর মেয়ের বিয়েতে। বড়মশাই আগেই চলে গেছে, যাব এখন শ্বশুর শাশুড়ি আর আমি। বাড়ির কাছে, বেশি দূরে নয়, রেডি হয়ে গেছি সেই জন্য। তাহলে চলুন যা যাক এবার বিয়ে বাড়িতে। বলতে না বলতেই পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। সঙ্গে সুন্দর গেটটা আর আমার শ্বশুর মশাইকেও আপনাদের দেখিয়ে দিলাম। প্যান্ডেলটা খুব সুন্দরই কিন্তু করেছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বড়মশাইয়ের বন্ধু। আসলে বরকে ফোন করেছিলাম যে আমরা পৌঁছে গেছি, সেই জন্য ওই দাদাটাও এগিয়ে এসছে আমাদের নিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছেন তো বড়মশাই। আসলে বরের বন্ধুর মেয়ের বিয়ে, বউকে একটুও পাত্তা দিচ্ছে না জানেন। প্যান্ডেলে ঢুকেই পাশে ফুচকা কফি সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা আছে। এই ঠান্ডার মধ্যে বর এবং বরযাত্রীদের বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। বড়মশাই আমাকে পাত্তাই দিচ্ছে না, সেটা তো আপনাদের আগেই বললাম, কারণ বিশ্বজিৎটা করছে কন্যাদান। মেয়ের বাবাকেই তো কন্যাদানটা করতে হবে, তাই না? তার বন্ধুকে দিয়েছে হচ্ছে সমস্ত দায় দায়িত্ব। সেই দায় দায়িত্ব পালন মানে ভার বহন করছে, সেই জন্য বউটাকে একটু সময় দিতে পারছে না। দায়িত্ব আমার বড়মশাই খুব ভালো করেই পালন করতে পারে জানেন তো, কারণ স্কুল লাইফে এই বন্ধুটাই যখন প্রেম করতো তখন আমার বড়মশাই কিন্তু হেল্প করত। ওই বিশ্বজিৎদার বিয়েটাও কিন্তু দিয়েছে আমার বড়মশাই। এবার ওই দাদার মেয়ের বিয়ের দায়িত্বের ভার বহনও করছে কিন্তু আমার বড়মশাই। ছাদনাতলাটা কিন্তু অপূর্ব সুন্দর সাজিয়েছে, মেয়েটাকে খুব সুন্দর সাজিয়েছে। আমার তো ভীষণ মিষ্টি লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। বড়মশাইয়ের সঙ্গে একটু যদি দেখা হলো, ওই দেখুন বউটাকে ফেলে কোথায় একটা পালিয়ে চলে গেল। না না, পালিয়ে আর কোথাও যায়নি, বন্ধুর ছেলেটাকে সঙ্গে নিয়ে গেল বরযাত্রী আনতে। কনে পক্ষ থেকে যেতে হয় বরপক্ষ আনতে, সেটাই বড়মশাইয়ের দায়িত্ব পড়েছে। বড়মশাই তো ছেড়ে চলে গেল, মনের দুঃখে কি আর করব, বসে থাকলে তো চলবে না। শ্বশুর শাশুড়ি সবাই মিলে বসে পড়েছি খেতে। দিয়ে দিয়েছে লেবু, স্যালাড, ফ্রাইড রাইস আর চানা পানির, আর দিয়েছে সাদা ভাত, আর ছিল পাবদা মাছ, সর্ষে পাবদা, কাতলা মাছের কালিয়া যেটা আমি খাইনি, আর ছিল চিকেন, চাটনি, মিষ্টি, আর সঙ্গে ছিল আইসক্রিম। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন
আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই ঠান্ডায় সবাই সাবধানে থাকবেন। আজকের মতো টাটা এবং গুড নাইট।